গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে, জেনার ব্যাপার আছে। তো আল্লাহ রাসূল বলছেন বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। যেদিন বাচ্চা হয়েছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন শোনো, বাড়ি ফিরে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রাসূল দিলেন, দিয়ে বললেন সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছি 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 ছি, একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল বললেন মানে খালিদ, খালিদ থামো, গালি দিও না, এভাবে তুমি গালি দিয়েছো কেন? এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ একে গালি দিও না, শোনো এ এমন তোবা করেছে, এই তোবা যদি মদিনার পাপীদের সবাইকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে।